হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে আমি এগুলো ছাড়িনি, তো কালকে সানডে ছিল, তো ছাড়া হয়নি আমার এগুলো। তো আজকে আমি এটা ছাড়ছি। তো দেখো আমি মাংসটাকে মিক্স করে নিচ্ছি। তো সব দিয়ে দিয়েছি, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে মিক্স করছি। তো এর মধ্যে আরো দিয়েছি চিকেন মশলা, একটু তেল দিয়েছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। তো 5 মিনিটের জন্য রেখে তারপরে আমি দেখো হাতটা ধুয়ে নিচ্ছি। হাত ধোয়া হয়ে গেলে রান্নাঘরটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করব করে, তো আমার মতন কে কে এরকম পরিষ্কার করো কমেন্টে জানিও। তো তারপর দেখো সর্ষের তেল দিচ্ছি কড়াতে। গরম হয়ে গেলে এর মধ্যে একটু নুন নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চুড়ে নেবো। নাড়া হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভাজা ভাজা করব। তো দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তো করব আমি আলুটাকে ভেজে নিই ভালো মতন। তো সাইডে আমি সব রেখে দিচ্ছি, এই যে সব গোটা গরম মশলা রাখছি, আর একটা শুকনো লঙ্কাকে কেটে রেখে দিলাম। তো আলুটাকে ভেজে নিয়ে তোমাদেরকে একটু দেখাবো, চলো। এই দেখো আলুটা দেখছো ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি ওয়েট করছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ভালো সুন্দর করে লাল লাল করে ভাজবে। আমি এখানে কি বলছিলাম আমি নিজেও জানি না। আমার ছেলেকে এই যে দেখো দুষ্টুমি করছে, ওকেই বকছিলাম। তো দেখো আলু ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর সব গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম, হালকা সামান্য জিরে দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চুড়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসবে, তো এটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে। তো দেখো এই মাংসটাকে মিক্স করে যেটা রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়িয়ে ছড়িয়ে নিই, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নিই, ভালো করে একটু কষিয়ে নিই। কষা কষা হয়ে গেল, সব প্রচন্ড গরম লাগছে রান্নাঘরে, ওই জন্য চুলটাকে ভালো করে গুটিয়ে নিলাম। তো দেখো কষছি আমি, কষা কষা হয়ে গেলে একটু এই দেখো দেখালাম ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার পর আর একটু ভালো মতন কষবো, ওটাকে কষে নেবো ভালো করে। তো এই দেখো আমার ছেলে একা একা স্নান করে ড্রেস পরে নিল। আমি বললাম দে তো আমাকে, আমি পরিয়ে দিই। বলছে না মা, আমি একা একা পরবো। তো দেখো দুষ্টুমি করছে, চুল আঁচড়াবে। তো আমি চুল আঁচড়ে দিচ্ছি হবে না, ও নিজে নিয়ে চুল আঁচড়াবে। দেখো কিরকম বদমাইশি, নিজে নিজে কিরকম চুলটা আঁচড়াচ্ছে দেখো দুষ্টুমি করে। এই দেখো দেখো দেখেছো, চিকেনটাকে কষছি, এই দেখো কষা কষা হচ্ছে। ছেলের তো খুব পছন্দের খাবার, ও চিকেন পেলে আর কিছু চায় না। এই দেখো আমাকে বলছে মা আমাকে একটু দেখাও, কোলে করে নিয়ে আমাকে একটু দেখাও। তো ওকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার মাংসটাকে কষিয়ে নিই ভালো করে। দাঁড়াও, দেখতে থাকো তোমরা, আমি চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপর তোমাদেরকে আর একবার দেখাবো। দেখো এই দেখো লাল লাল হয়েছে কিরকম, না দেখেই মনে হচ্ছে কষা কষা খেয়ে নি। দেখছো? হ্যালো। আবার এই দেখো আমার ছেলে খেতে ভালোবাসে কষা কষা, ওই জন্য ওর জন্য আমি তুললাম। তারপর আমি একটু ওকে দেবো, দেখো কতটা খুশি হবে। দিয়ে মাংসটায় জল ঢেলে দিচ্ছি। ঠিক আছে, জলটা ঢেলে দিই, দিয়ে একটু নাড়িয়ে আর মাংসটাকে, আলুটা সিদ্ধ হবে বলে ঢাকা দিয়ে দেবো। তো মাংসটা কষা কষা হয়ে গেছে, ছেলের জন্য তুলে নিয়েছি। কে কে চিকেন কষা খেতে ভালোবাসো, কে কে ঝোলের চিকেন খেতে ভালোবাসো কমেন্টে জানিও। দেখো কষিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে নিয়ে, আর জল ঢেলে দিয়েছি, দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো। তো চলো ঢাকা দিয়ে হোক জিনিসটা। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো এবার ছেলেটাকে দিয়ে আসি, এই দেখো চিকেন কষা, ও খেতে ভালোবাসে ওর জন্য তুলেছি। দেখো আমার ছেলে রিভিউ দেবে দেখো খেয়ে।
এখনই বলছে মা দারুন, ওর মানে এতটা পছন্দ না কি বলবো চিকেন কষা। ও মানে ঝোলের চিকেনের থেকে তো কষাটা খেতে। এই দেখো হয়ে গেল রান্না, এই যে খেতে বসে গেছি। আম নিয়েছি, চিকেনের মানে একটা তরকারি করেছি, বেশি করার টাইম